এই প্রথম ডেলিভারেট নেই, আমি বারবার ফোন করেছি, এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুঘাট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে, আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব। মানুষ রাস্তার উপরে। ডিভিসির ছাড়া জলে হুগলি প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। অভিযোগ, জল ছেড়ে বন্যা করেছে ডিভিসি। টানা কয়েকদিনের বৃষ্টিতে দ্বারকেশ্বর নদের জলে প্লাবিত হয়েছে আরামবাগের বেশ কিছু এলাকা। তার পাশাপাশি গতকাল ডিভিসি থেকে 3 লক্ষ কিউসেকের উপরে জল ছেড়েছে। তারপরেও মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হুগলির পরশুরা পঞ্চায়েতের একাধিক এলাকা। ঘরছাড়া হয়েছেন বহু সাধারণ মানুষ। কোথাও আবার দেখা যাচ্ছে বাঁধের উপর গিয়ে আশ্রয় নিয়েছেন তারা। আজ দুপুরে বানভাসী এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রথমে হাওড়ার উদয়নারায়ণপুর, তারপর সেখান থেকে পরশুয়ার আসেন তিনি। পরশুরার ব্রিজের উপর থেকে নদীর অবস্থা দেখেন তিনি। সেখানেই তিনি বলেন, পুরোটাই ম্যানমেড বন্যা, ডিভিসি ইচ্ছা করে এরাম জল ছেড়েছে। সেখান থেকে সমস্ত রোড হয়ে আকরি শ্রীরামপুর গ্রামে মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে জেলা শাসককে ডেকে পাঠান, জেলা শাসককে বিভিন্ন নির্দেশ দেন তিনি। সরাসরি দেখছেন সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি দেখছেন সেই ছবি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের পাশে, তাদের সঙ্গে কথা বলছেন। ডেলি নিউজের পর্দায় কিন্তু সেই ছবি দেখছেন। আবার একবার বলে রাখি, ডিভিসির ছাড়া জলে হুগলির প্লাবিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী। অভিযোগ, জল ছেড়ে বন্যা করেছে ডিভিসি। হুগলি থেকে সরাসরি সেই ছবি ডেলি নিউজের পর্দায়। হুগলি থেকে তানিয়া ঘোষের রিপোর্ট, ডেলি নিউজ। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়।